2026-এর মাধ্যমিক পরীক্ষায় অসুস্থতা ও দুর্ঘটনার একাধিক ঘটনায় পরীক্ষার্থীরা হাসপাতালে বসেই পরীক্ষা দিচ্ছে। এবার সেই রকমই অসুস্থ শরীর নিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে বসলো এক পরীক্ষার্থী। পরীক্ষার গুরুত্ব বিবেচনা করে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল সুলতানা। মাধ্যমিক পরীক্ষার দিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মির্জাপুর দ্বিজপদ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সুলতানা নামের এক মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গেছে ওই ছাত্রী রানীনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং তার পরীক্ষা কেন্দ্র পড়েছিল মির্জাপুর দ্বিজপদ উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ে সে। সেই মুহূর্তে বিদ্যালয়ে উপস্থিত রাজানগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা দ্রুত প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তবে চিকিৎসা চললেও অবস্থার অবনতি হতে থাকায় ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থতা বোধ করতেই হাসপাতালের বেডে বসেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। সুলতানার মা কি বলছেন সাগিরা বিবি, শুনুন। ভালো ছেলে স্কুল গেল, বললো যে ঠান্ডা লেগেছে। আমি কহিল যে আমি বললো কাজে নাহলে যা না কেন, যে বলছে না পরীক্ষাটা আমি দিয়ে আসি। দেড় গাড়ি স্কুল যায় বেলা 1 ঘন্টা কি 8 ঘন্টা হয়েছে, যে তো অজ্ঞান হয়ে গেছে। যে মাস্টারে ম্যামে ফোন করলে যে আপনার মেয়ে এরকম হয়েছে। যে আইনো তো দেখছি তো এরকম হয়ে আছে। হ্যাঁ, পরীক্ষা দিচ্ছে। কোথায় পরীক্ষার ব্যবস্থা কোথায় করা হবে? এতে মির্জাপুর। আর এখন কোথায় দিচ্ছে? এখন জঙ্গিপুরে হাসপাতালে। আছে যে ভালো কর্তৃপক্ষ এবং প্রশাসন হ্যাঁ উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, মেয়ের নাম কি? মেয়ের নাম সুলতানা। কোথায় বাড়ি কোথায়? দখলপুর সাহারা করা। আর কোন স্কুলের ছাত্র? ইয়াতে রানীনগর হাই স্কুল। সেন্টার কোথায়? ইয়াতে মির্জাপুর। ওখান থেকে ফোন করেছিল? হ্যাঁ, ওখান থেকে ফোন করেছে, ম্যাম করেছিল, মাস্টার করেছিল। মাস্টার ম্যামেরা নিয়ে এসছে। কি বলেছিল? বললো যে আপনার মেয়ে এরকম হয়েছে। যে আমি বললো যে তাহলে নিয়ে আসেন। ওরা বললো যে এত করছি জঙ্গিপুরে ভর্তি করে দিচ্ছে। আমি ঠিক করেন তাহলে, যে তো মাস্টার এটা নিয়ে এসছে। পরীক্ষার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, করছে, পরীক্ষার ব্যবস্থা হচ্ছে। পরীক্ষা আছে আজকে? মাধ্যমে কে জানে কি ইংরেজি কি এখন বাংলা জানে। অঙ্ক। বিদ্যালয় কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এদিন এক মানবিকতার অনন্য নজির স্থাপিত হয়। স্বাস্থ্যকর্মী পারমিতা কাদিয়া ঘোষ তিনি কি বলছেন, শুনুন। আসল কথা, ও পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ও হঠাৎ মানে মোটামুটি 1 ঘন্টা পরীক্ষা হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে। ওর প্রথমে বলে যে ওর শ্বাসকষ্ট বলেনি, প্রথমেই ওর মাথাটা ঘুরছে এ বললো। আমি জিজ্ঞাসা করলাম কি খেয়ে এসছিস বা কি, বললো কিছু খেয়ে আসিনি, শুধু চা খেয়ে এসছি। আর কাল থেকে ওর একটু শরীর খারাপ, মানে ওর আসল কথা ঠান্ডা লাগলেই এই ইনফেকশন হলে এরকম হয়। পরে জানতে পারলাম ওটা আমরা। আমি জিজ্ঞাসা করলাম তাহলে কেন ওষুধ খেয়ে আসিসনি, বাড়িতে তো নিশ্চয়ই তাহলে তার ব্যবস্থা আছে তোর যখন এরকম হয়। বললো যে না আমি ওষুধ খেয়ে আসিনি। আর আমি বললাম কিছু খাবার তো খেয়ে আসতে পারতিস। কি হচ্ছে এখন বল। যে বিপিটা মাপলাম, বিপি তখন তো নর্মাল ছিল মোটামুটি। তার পরের বারে বিপিটা যাই হোক একটু বেশি এলো। আর ও মির্জাপুর ডিপি হাই স্কুলে। হ্যাঁ, আমি ওখানেই আজকে মেডিকেল টিমে ছিলাম। আমার রাজানগর বিপিএসসি থেকে আমি মির্জাপুর সেন্টারের সিএইচএ পারমিতা কাদিয়া ঘোষ। তো ওখানে আজকে আমার ডিউটি ছিল। হ্যাঁ, অসুস্থ হয়ে যায়। তারপর তখনও মোটামুটি ওকে গ্যাসের ট্যাবলেট দিলাম, ব্যথা কিছু বলছিল না। তারপরের বার 10 মিনিটের মধ্যে মোটামুটি সেন্সলেস হয়ে যায় ও। তারপরে ওর বারবার জ্ঞান আসে, বারবার জ্ঞান যায়। এটা আর শ্বাসকষ্ট হচ্ছিল। যাই হোক আমরা তারপরে ওকে হাসপাতালে নিয়ে চলে এলাম। নিয়ে এসে এখানে তো ওর বাড়ির লোককে খবর দেওয়া হলো। বাড়ির লোকেও এখনই এসে পৌঁছালো। আর আমরা তো এখানে এসে তার আগে আমরা সবকিছু ব্যবস্থা করেছি সবাই মিলে। এখন পরীক্ষা, এখন একটু সুস্থ আছে, ভালো আছে। ও পরীক্ষা দিচ্ছে, এখানে পরীক্ষা দিচ্ছে এখন। হ্যাঁ, হসপিটালে পরীক্ষা দিচ্ছে। তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে আমাদের, এখানে পরীক্ষা দিচ্ছে। সকালে সম্মিলিত উদ্যোগে পরীক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষা পেয়েছে বলেই মনে করছেন এলাকাবাসীরা। অভিভাবক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তিনি কি বলছেন, শুনব। না, আজকে দেখলাম কাঞ্চনতলা
স্কুল হাই স্কুলের মাধ্যমে যে আমাদের দুজন ছাত্রী আজকে অসুস্থ হয়ে পড়েছিল, আবার আইসি সাহেব নিজে অরূপনগর হসপিটাল নিয়ে গেলেন, আবার নিয়ে পরীক্ষার আগেই নিয়ে এলো। তাতে আমাদের খুব সৌন্দর্য লাগলো। সুব্রত আইসি সাহেব আমাদের খুব সুন্দর পরিষেবা দিয়েছে এবং পরীক্ষা চলার আগে আবার স্কুলে আমাদের নিয়ে এসেছে। খুব আমাদের ভালো লাগলো। শমশেরগঞ্জ থানার ওসি কে আমাদের। পরীক্ষা রয়েছে আজকে আজকে ম্যাথামেটিক্স পরীক্ষা রয়েছে। আপনাকে আমার ছেলে আছে আজকে। হ্যাঁ, আমার ছেলে আজকে পরীক্ষা দিচ্ছে। থেকে এসেছেন আপনি? আমি বড়াগাছি হাই স্কুল থেকে এসেছি। হ্যাঁ, বাড়ি বাউরিপুরি, দিশা আবাসিকের ছাত্র। আর এক অভিভাবক মোহাম্মদ নবাবউদ্দিন, তিনি কি বলছেন শুনবো। আজকে আমি দেখলাম আপনার পরীক্ষা শুরুর আগেই দুজন ছাত্রী কাঞ্চনতলা জেডি স্টেশনের অসুস্থ হয়ে গেছিল। তো শমশেরগঞ্জ থানার পুলিশ, বিশেষ করে আইসি সাহেব নিজেই ওনার গাড়িতে করে খুব তৎপরতার সঙ্গে হসপিটাল নিয়ে যায় অরূপনগর, এবং ওখান থেকে চিকিৎসা করিয়ে আবার পরীক্ষা শুরুর আগেই তড়িঘড়ি নিয়ে এসছে। এটা সাধুবাদ জানাচ্ছি আমি শমশেরগঞ্জ থানা, বিশেষ করে আইসি সাহেবকে, যে খুব প্রশংসনীয় কাজ করেছেন উনি। খুব ভালো লাগলো পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা যেভাবে কাজ করছেন, খুব ভালো লাগলো আমাদের। আমার ছেলে পরীক্ষা দিচ্ছে স্কুলে, আজকে অঙ্ক পরীক্ষা আছে। খুব ভালোই হচ্ছে। কাঞ্চনতলা স্কুলের ব্যবস্থাপনা খুব সুন্দর। পাশে আপনার আমাদের পৌরসভার পক্ষ থেকে হেল্প ডেস্কও খোলা হয়েছে, ওখানে পানি জলের বোতল দেওয়া হচ্ছে। খুব ভালো ব্যবস্থাপনা এখানে। অসুস্থ শরীর নিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে বসলো এক পরীক্ষার্থী। পরীক্ষার গুরুত্ব বিবেচনা করে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল সুলতানা। মাধ্যমিক পরীক্ষার দিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মির্জাপুর দ্বিজপদ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সুলতানা নামের এক মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গেছে ওই ছাত্রী রানীনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং তার পরীক্ষা কেন্দ্র পড়েছিল মির্জাপুর দ্বিজপদ উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ে সে। সেই মুহূর্তে বিদ্যালয়ে উপস্থিত রাজনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা দ্রুত প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তবে চিকিৎসা চললেও অবস্থার অবনতি হতে থাকায় ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থতা বোধ করতেই হাসপাতালে বেডে বসেই পরীক্ষায় ব্যবস্থা করা হয়। সুলতানার মা শাকিরা বেবি কি বলছেন শুনবো। আজকে ভালো ছেলে স্কুল গেল, বললো যে ঠান্ডা লেগেছে। আমি কহিল যে আমি বললো তা যে নাহলে যা না খাওয়া কহিনো, যে বলছে না পরীক্ষাটা আমি দিয়ে আসি। দেড় গাড়ি স্কুল যায় বেলা 1 ঘন্টা কি 8 ঘন্টা হয়েছে, যে তো অজ্ঞান হয়ে গেছে। যে মাস্টারে ম্যামে ফোন করলে যে আপনার মেয়ে এরকম হয়েছে। যে আইনো তো দেখছি তো এরকম হয়ে আছে। পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, পরীক্ষা দিচ্ছে। কোথায় পরীক্ষার ব্যবস্থা কোথায় করা হবে? এতে মির্জাপুর, আর এখন কোথায় দিচ্ছে? এখন জঙ্গিপুরে হাসপাতালে। আছে যে ভালো স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসন হ্যাঁ। উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, মেয়ের নাম কি? মেয়ের নাম সুলতানা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।